এরপরে নুসরাত সুমাইয়া, নুসরাত সাইমা জিনিয়া আপনি লিখেছেন, আমি 6 মাসের গর্ভবতী নেক্সট সন্তানের জন্য দোয়া করবেন। বোন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজে দোয়া করবেন। সন্তানের জন্য মা বাবার দোয়া অনেক বেশি কবুল হয়, এবং এই সময় আমরা আপনাকে নাসিহা করব খুব বেশি বন্দিগি তাকওয়া তাহারাতের মধ্যে সময় কাটাবেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত শুনবেন। খবরদার গান বাদ্য বাজনা হারাম জিনিস দেখা এগুলো থেকে বেঁচে থাকবেন। এগুলোর প্রভাব গর্ভের সন্তানের উপর অনেক ক্ষেত্রে পড়ে থাকে। আর অবশ্যই আমরা এই হারাম থেকে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনার গর্ভস্থ সন্তানকে নিরাপদে দুনিয়াতে আসার তৌফিক দান করুন, এবং মা বাবার চক্ষু শীতলকারী সন্তান হওয়ার তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করুন। প্রচলিত নামের ক্ষেত্রে যে সমস্ত আপনার বৈচিত্র্যপূর্ণ নাম রাখতে গিয়ে, আনকমন নাম রাখতে গিয়ে অনর্থক অথবা এমন নামগুলো অনেকে রাখছেন যে নামগুলো আসলে শরীয়তের নাম রাখার যে নীতিমালা আছে সেটার সাথে যায় না। তো আপনি সম্ভবত সেরকম নাম রাখার ব্যাপারে বলছেন। এরকম নাম যদি কেউ রাখেন তাহলে সেক্ষেত্রে সেটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে অবশ্যই নিন্দনীয় হবে। মানুষের নামের একটা বিরাট প্রভাব আছে, এবং বাবা মার কর্তব্যের অংশ এটিও যে সন্তানের জন্য সুন্দর একটা নাম নির্বাচন করবেন, অর্থবহ একটা নাম নির্বাচন করবেন। কিয়ামতের দিন মানুষকে তার নাম এবং বাবার নাম ধরে ডাকা হবে। বিভিন্ন হাদিস থেকে কিন্তু এই বিষয়টি বুঝে আসে। মোবাইলটা যেহেতু আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আপনার নামের বিষয়ে সর্বোত্তম নাম হিসাবে আব্দুল্লাহ আসছে, এরপর আব্দুর রহমান আসছে, অতএব সেই নামগুলো আমাদের রাখার ব্যাপারে যথেষ্ট চেষ্টা থাকতে হবে, আপনার চেষ্টা থাকতে হবে। নামের ক্ষেত্রে আমাদের এর আগের সপ্তাহে একটা ভিডিওতে আমরা বলেছি যে নামের ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো যে আমরা আব্দুল্লাহ আব্দুর রহমান রাখবো, নবীদের নামে সন্তানদের নামকরণ করব, তারপরে আমাদের কি বলে এটাকে সাহাবীদের নামে নামকরণ করব, সালাফের নামে নামকরণ করব। এর পাশাপাশি যদি আমাদের কোনো এমন হয় যে আপনার অর্থবহ কোনো নাম আমরা পাচ্ছি, তাহলে সেটা যে কোনো অর্থবহ নামই রাখা যেতে পারে। শরীয়তে অর্থবহ নাম রাখার পরে কোনো নিষেধাজ্ঞা নেই, যদি সেটার অর্থতে অগ্রহণযোগ্য কোনো কিছু না থাকে বা গ্রহণযোগ্য থাকে অর্থের দিক থেকে, তাহলে কোনো অসুবিধা নেই। আবির মোহাম্মদ সিফাত লিখেছেন, ডাক্তারি পড়ছি কিন্তু এখন এই পড়া আমার ভালো লাগছে না, এটা ছাড়লে কি আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবেন? আল্লাহ তাআলা রিজিক দাতা, সবাইকে আল্লাহ তাআলা রিজিক দেন। শুধু পৃথিবীতে ডাক্তাররাই রিজিক খান আর বাকিরা না খেয়ে থাকি আমরা, ব্যাপারটা এরকম না। যদি এরকম হতো তাহলে আপনি বলতে পারতেন যে ঠিক আছে ডাক্তারি না পড়লে আমার আল্লাহ রিজিক দিবি কিনা, অবশ্যই দিবেন। তবে হ্যাঁ, আপনি পড়াশোনার একটা পর্যায় পর্যন্ত এসে কেন থামাবেন? যে কোনো কাজ করলে সেটাকে সুন্দরভাবে করা, সুচারুরূপে সম্পন্ন করা, উত্তম রূপে করা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু। আল্লাহ তাআলা পছন্দ করেন বান্দা কোনো কাজ করলে সে কাজটা যেন ইতকানের সাথে ভালোভাবে করে। এজন্য আপনাকে তো আমরা পরামর্শ দিব যে আপনি মনের কোনো ওয়াসওয়াসার কারণে অনেক দূর পর্যন্ত যাওয়ার পর সেটাকে না থামিয়ে বরং সামনে অগ্রসর হবেন। তবে আপনি ছেড়ে দিলে যে গুনাহগার হয়ে যাবেন বা আল্লাহ রিজিক আপনাকে দিবে না, ব্যাপারটা সেরকম না। তবে কোনো কাজকে আধুরা ছেড়ে রাখা, অর্ধেক করা, মাঝপথ থেকে ছেড়ে যাওয়া, এটা একজন আদর্শ ইমানদারের কাজ না, যৌক্তিক বা গ্রহণযোগ্য কোনো কারণ না থাকলে।